দুর্গাপুজো এসেই গেল। সারা বছরের অপেক্ষার অবসান হতে চলেছে, কিন্তু এই পুজো পুজো ভাইবসটা সারা বছর থাকলে কেমন হয়? মানে ইচ্ছে হলেই পুজোর ভাইবসটা একটু ফিল করার জায়গা, সঙ্গে আদ্যপান্ত বাঙালি খাওয়া দাওয়া, তাও মাত্র 139 টাকায়। আজ এসেছি এমনই এক জায়গায়। এটি হলো স্বয়ং মা অন্নপূর্ণার হেসেল। এই জায়গাটি হলো নিউ টাউনের অন্নদাত্রী, কিন্তু এটি কোনো রেস্টুরেন্ট নয়। এটি হলো শিল্প শিল্পী ও মা অন্নপূর্ণার আশীর্বাদের এক মেলবন্ধন। এই জায়গাটি হলো এন্ট্রি পয়েন্ট। শুরুতেই মায়ের অতুলনীয় রূপ আপনাকে মুগ্ধ করবেই। নিত্য পূজায় পূজিত হন মা এখানে। শিল্পের কথা বলছিলাম না, এটি হলো সেই ওয়ার্কশপ। এখানে প্রচুর গণেশ তৈরি করা হয়েছে। কিছুদিন আগেই গণেশ চতুর্থী গিয়েছে, সেই জন্যই হয়তো তার প্রস্তুতি তখন চলছিল। এনাদের তৈরি প্রতিমা পাড়ি দেয় দেশ দেশান্তরে। অপূর্ব সুন্দর সব প্রতিমা নির্মাণ দেখতে দেখতে মন জুড়িয়ে যায়। কি অসাধারণ দক্ষতায় সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী, রাধাকৃষ্ণের মূর্তি গড়ে তুলেছেন। ওভারঅল এমন সুন্দর পরিবেশ গড়ে উঠেছে যে মননশীল বাঙালির ভালো লাগতে বাধ্য। এই সিঁড়ি দিয়েই ওপরে ডাইনিং এরিয়ায় ওঠা যায়। লিফটের ব্যবস্থাও কিন্তু আছে। অন্নদাত্রীতে মানুষ আসে মায়ের হাতের স্বাদ সাধ্যের মধ্যে পেতে। অনেক নামি দামি বাঙালি রেস্তোরাঁ তো আছেই, কিন্তু অন্নদাত্রীতে পেট ভরা ভেজ থালির মূল্য মাত্র 139 টাকা, যেটি শুধু আপনি খাবারের মূল্য হিসেবেই দিচ্ছেন না, সমাজের নিম্নস্তরের কিছু অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার প্রয়াসেও নিজেকে সামিল করছেন। অন্নদাত্রী যে শিল্পীর উদ্যোগে গড়ে উঠেছে, আসুন তার থেকে জেনে নেওয়া যাক অন্নদাত্রী কিভাবে গড়ে উঠল। আমি আসছি, আপনি পরের বাড়িটা এটা দেখে নেবেন, এর মধ্যে ডিটেলস আছে অন্নদাত্রী কি এবং কেন। আচ্ছা, অ্যাকচুয়ালি অন্নদাত্রী শুধুমাত্র কোনো রেস্টুরেন্ট নয়, এটা একটা ফুড মিশন। আমরা প্রত্যেককে বলি, যদি শুধুমাত্র আপনার নিজের পেট ভরতে হয় তাহলে আপনার কাছে অনেক অপশন আছে, অনেক রেস্টুরেন্ট আছে, আপনি প্লিজ সেখানে যান। কিন্তু যদি নিজের পেট ভরানোর পাশাপাশি আপনার কিছু গরিব মানুষের পেট ভরানোর কারণ হতে হয়, তাহলে অন্নদাত্রী আসুন। আমরা মজা করে বলি এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা মা অন্নপূর্ণার হেসেল। আমরা চেষ্টা করছি, আমাদের যে ট্যাগলাইন আছে অন্নদাত্রী, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রতিটা সন্তান সে যেখানেই থাকুক না কেন সে যেন দুধে ভাতে থাকে, আর তার জন্য অন্নদাত্রী যতটা পারবে করবে। আমরা লাস্ট মাত্র 2-3 বছরে যে মানুষের সহযোগিতা পেয়েছি আমরা এক্সপেক্ট করিনি, কারণ আমরা এটা শুরু করেছিলাম সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তির জন্য, এবং এটা আমরা এখনো তাই করছি। আমাদের আরো 2-3টা ব্রাঞ্চ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা খুব খুশি যে আমরা যেটা চেয়েছিলাম মায়ের কৃপা সেটাই সম্ভব হচ্ছে। আপনারা আসবেন, খাবেন, খাওয়াবেন এবং খাওয়ানোর সুখ পেয়ে, শুধু খাওয়ার সুখ নয়, যদি খাওয়ানোর সুখ পেতে হয় তাহলে অন্নদাত্রী আসবেন।
যার জন্যই এখানের প্রাইস গুলো খুব রিজনেবল, একদম নমিনাল প্রাইসে এত সুন্দর ঘরোয়া খাবার, খুব টেস্টি। আর আপনাদের নতুন ব্রাঞ্চ গুলো কোথায় কোথায় আমাদের হচ্ছে? একটা সেক্টর 5 এ হয়েছে আউটলেট, একদম ওয়েবেল মোড়ে। একটা হচ্ছে ইউনিটেক বিল্ডিং, ইউনিটেকের ঠিক গায়ে একটা হচ্ছে আমাদের, আর বিভিন্ন জায়গায় হচ্ছে আগরতলায়, মুম্বাই, ব্যাঙ্গালোর। কিন্তু কলকাতার মধ্যে আরো একটা দুটো হবে, আমরা পরে জানাবো। শুধু একটা ইনফরমেশন দিই, আমাদের এখানে যারা রান্না করেন তাদের মধ্যে 90% হচ্ছেন মায়েরা। আমরা গ্রাম থেকে কিছু মায়েদের তুলে আনতে পেরেছি, যাদের গ্রামের অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা খুবই অন্যরকম ছিল, তারাই রান্না বান্না করে। তাই আপনি অচু ঘচু মেচু যা এখানে খান, ওখানে মায়ের সব হবে। যেহেতু নামটা অন্নদাত্রী, আমরা চেয়েছি সব মায়েরা এক জায়গায়। ভীষণ সুন্দর স্বাদ, সত্যি মায়ের হাতের স্বাদ পাওয়া গেল। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আবার আসবেন সবাই, একদম আসবো। ধন্যবাদ। আমাদের ব্লগ যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে বোধহয় ভুলে যান। দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ধন্যবাদ।